ফুড ব্লগারদের জন্যই কোজাগরির ব্যবসায় দারুণ উন্নতি হলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি আর উদ্যোলোকের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। উদ্যোলোক বসু বলে, দেখো কোজাগরি, তোমার সমস্ত ব্যাপারেই কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তোমাকে সব সময় বলেছি তোমার যেটা ইচ্ছা করো, কিন্তু তারপরেও তুমি আমার সাথে এই রকম ব্যবহার করছো কেন? মানে এই রকম ব্যবহার করার কারণটা ঠিক কি আমি বুঝতে পারছি না। কোজাগরি তখন বলে, আমি তোমাকে খারাপ কথা কি বলেছি? শুধু এটা বলেছি তুমি আমাকে পারমিশন দাও ঠিকই, কিন্তু তুমি আমার দিক থেকে মুখ সরিয়ে নিয়ে চলে যাও। আমারও তো খারাপ লাগে। আমি তো তোমার খারাপ সময়ে পাশে থেকেছি উদ্দালক বসু। তোমার যখনই যখনই খারাপ সময় এসেছে আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়েছি, কিন্তু তুমি তুমি আমাকে পারমিশন দিয়েই সমস্ত ল্যাটাব্যাটা চুকিয়ে দিয়েছো। কিন্তু এটাকে তুমি ঠিক করেছো? উদ্যোলক বসু বলে, এই তোমার প্রবলেম। তোমাকে সাপোর্ট করলেও দোষ, না সাপোর্ট করলেও দোষ, সব দিকে এত জ্বালা বললে কি করে হয় বলো তো? আমি তো এটাই বুঝতে পারছি না। আর তখনই কোজাগরি বলে, এই সমস্ত কথা থাক, অনেকটা রাত হয়েছে, আমার এই সমস্ত কথা বলতে একদম ভালো লাগছে না। আর অন্যদিকে দরজা টকটক করতে থাকে অপরাজিতা। উদ্যোলক বসু দরজা খুলে দিয়েছে আর বলে, অপরাজিতা তুমি এখানে? এরপর অপরাজিতা এসে এমন একটা বই চায়। উদ্যোলক বসু বলে, ও এই বইটা? এটা তো আমি কালকেই লাইব্রেরিতে জমা দিয়ে এসেছি। অপরাজিতা বলে, ও আচ্ছা আচ্ছা। কি বলবো বলো তো, আমার না রাতের বেলা বই না পড়লে ঘুমই আসতে চায় না, কেমন যেন একটু বিরক্ত টাইপের লাগে। উদ্যোলক বসু বলে, আমারও একই অবস্থা। এরপরেই তখনই কোজাগরি মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার কোনো সেন্স নেই। অপরাজিতা বলে, তুমি কি বই পড়ছিলে নাকি? তখন উদ্যোলক বসু বলে, হ্যাঁ পড়ছিলাম, আর একটু বাকি আছে। বইটার নাম শুনেই তখন আহ, অপরাজিতা বলে, আমাকেও দিও তো, পড়া হয়ে গেলে। উদ্যোলক বলে, তুমি এখনই নিয়ে যেতে পারো, কারণ আমার আর পড়ার মুডটা নেই, নষ্ট হয়ে গেছে। অপরাজিতা বলে, ও মা কেন, কি হলো আবার, ঝামেলা হয়েছে নাকি? আর এই যে বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? তুমি তো তখন কিছু খেলেই না, আমি কত আশা করে বানালাম। কোজাগরি বলে, আমি ও সমস্ত ছাইপাস খাবার খাই না। অপরাজিতা বলে, কি করে বুঝলে ওটা ছাইপাস? তুমি তো ওটা টেস্টও করোনি, তাহলে কি করে বুঝলে? অপরাজিতা বলে, বলো। এরপরে কোজাগরি বলে, আমি খুব ভালো মতো জানি কেমন হয়েছে বা হতে পারে, তাই তোমাকে বললাম। মানে তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আর তখনই অপরাজিতার আর উদ্যোলক বসুর কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয়ে তখন কোজাগরি বলেই দেয়, আচ্ছা অপরাজিতা, তোমার কি কোনো সেন্স নেই না? মানে বিবাহিত তো তুমি নও, আর তবু মানুষের তো একটা সেন্স থাকে যে রাত্রেবেলা হাজব্যান্ড ওয়াইফের ঘরে গিয়ে দরজা টকটক করতে নেই, এটা ভালো দেখায় না, সেই জন্যই বললাম আর কি। এরপরে উদ্যোলক বসু বলে, এসব তুমি কি বলছো কোজাগরি? তুমি আমার গেস্টকে এইভাবে অপমান করতে পারো না। কোজাগরি বলে, আমি তো কোনো অপমান করিনি, আমি ওনাকে এটাই বললাম রাত হয়েছে তো, এখন ঘুমানোর সময়। এইভাবে দরজা টকটক করে, আর ওনার যদি বইটা লাগতোই সেটা উনি সকালে নিতে পারতো, এইরকমভাবে ডিস্টার্ব করার কি আছে? অপরাজিতা বলে, সরি বৌদি, আমি তো বুঝতে পারিনি, আসলে এই ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিও নি, সেই জন্যই হয়তো তুমি আজকে আমাকে এতগুলো কথা শোনাতে পারছো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এতগুলো কথা শোনার জন্য এখানে আসিনি, সত্যি বলতে খুবই খারাপ লাগছে তুমি যে এভাবে আমাকে অপমান করছো। উদ্যোলক বসু বলে, কিছু মনে করো না, আজকাল যে কোজাগরির কি হয়েছে, সব সময় যেন অপমান করতে পারলেই বেঁচে যায়, কিন্তু আমারও যে খারাপ লাগে, আমারও যে কষ্ট হয়, সেটা ওকে কে বোঝাবে? কোজাগরি বলে, থাক না, এই সমস্ত কথা আর বলে কী বা হবে, যা হবার তা তো হচ্ছেই, উল্টে আরও ঝামেলা বাড়ছে। আমি আর এই সমস্ত ঝামেলা চাইছি না। অপরাজিতা বলে, উদ্যোলক দা, আমি বরং যাই, বুঝলে ঝামেলাটা তোমাদের বেড়েই যাচ্ছে, বলেই চলে যায়। উদ্যোলক বসু কোজাগরিকে বলে, এই রকমভাবে অপরাজিতাকে অপমান না করলেই পারতে, ও কিন্তু এই বাড়ির গেস্ট। সকাল হতেই কোজাগরি চলে গেছে তার হেসেলে। এরপরে কোজাগরি বলে, বলছি তোমরাই তো করছো তখন থেকে, আমাকে কিছু করতে দাও। আসমান বলে, এই তো পোলাওটা হয়ে গেছে, ধোকার ডালনাটা হয়ে গেছে, আবার কি করবেন এখন? আপনি বসুন তো চুপ করে, আপনার শরীর খারাপ হলে তখন কি হবে? তোতা বলে, মা তোমাকে একবার ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা দরকার ছিল, তুমি তো যেতেই চাইলে না, তুমি না সব ব্যাপারে খুব জোর করো জানো। এরপর কোজাগরি বলে, আরে আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সরো দেখি, আজকে তো আবার কারা ফুড ব্লগার না কারা আসবে, আবার বলছিলে ক্যামেরা ট্যামেরা দিয়ে ছবি টবি তুলবে, ভিডিও বানাবে, তা আমি রান্না না করলে হবে? আসমান বলে, আরে বাবা রান্না তো করাই আছে। কোজাগরি বলে, তাতে কি হয়েছে, আমি মাংসটা বসিয়ে ফেলি। এরপর কোজাগরি এসে মাংস রান্না করতে শুরু করে। আসমান তখন বলে, আপনাকে এখান থেকে কিন্তু এর শেষ হয়ে গেলে ডক্টরের কাছে যেতে হবে। কোজাগরি বলে, ওরে বাবারে, ডক্টরের কাছে কি করতে যাবো? না 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 না, ওসব ডক্টর ফক্টর কিছু লাগবে না, আমি এমনি ঠিক হয়ে যাব। আমার জন্য আবার তোমাদের এসব ভাবনা চিন্তা সত্যি? তোতা তখন বলে, মা তুমি সব ব্যাপারকে এইভাবে উড়িয়ে দিও না কিন্তু,
তোমার শরীর খারাপ হলে কখন আমার কষ্ট হয় না বুঝি? তুমি এরকম কেন করো বলো তো? এরপরে আসমান বলে, আর তাছাড়া আমাদের কথা শুনতে হবে। এরপর তোতা বলে, আগের দিন যা হলো, বাবাও আজকাল তোমাকে বিনা কারণে ভুল বুঝছে, সেটা আমার একদমই ভালো লাগে না। কোনোদিন বাবাকে দেখিনি রান্নাঘরে গিয়ে তোমাকে সাহায্য করতে, কিন্তু ওই মহিলাকে ঠিক সাহায্য করেই দিচ্ছে। আসমান বলে, কিছু হয়েছে নাকি? বাড়িতে কেউ এসে আপনাকে অপমান করেছে? কোজাগরি বলে, যদি করে থাকে তাহলে তুমি কি করবে? তার সাথে গিয়ে ঝামেলা করবে? আসমান বলে, দরকার পড়লে করব। আপনাকে শুধু শুধু কেউ অপমান করে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। কারণ আমি আপনাকে শ্রদ্ধা করি, মায়ের মতো ভালোবাসি। তাই আমার মাকে যদি কেউ অপমান করে আমার গায়ে লাগবে। কোজাগরি বলে, আরে এসব কিছুই না, ছাড়ো তো। বলতে বলতে ফুড ব্লগাররা চলে আসে আর বলে, দাদা আমাদের তো একটা ভিডিও করার কথা ছিল, আমরা করব? আসমান বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো কোজাগরি ম্যাডাম চলে এসেছে, এবারে আপনারা অবশ্যই ভিডিও করতে পারেন। এরপর ভিডিও করতে শুরু করে দেয় আর সবাই বলতে থাকে ক্যামেরায় যে ইনি হলেন কোজাগরি বসু। দীর্ঘ 32 বছর সংসারের জীবনে এবারে নিজেকে কিছু একটা করবে বলে ঠিক করিয়েছে, আর নিজে এখন একটা রান্নাঘর চালাচ্ছে। যেই রান্না খেয়ে আজকে আমরা দেখবো সেই রান্নাটা কেমন হয়েছে। আর এনার বর কিন্তু অনেক বড় অধ্যাপক, এনার ছেলে ডাক্তার আর এক ছেলে ইঞ্জিনিয়ার। তো এনার কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, এটা আমরা শুনেছি। আজকে খেয়ে দেখবো রান্নাটা উনি কেমন করে। সবাই মিলে খুব প্রশংসা করতে থাকে। এরপরেই কোজাগরি সবাইকে পোলাও আর মাংস দেয় আর খেয়ে বলে, অসাধারণ সুন্দর হয়েছে। এরকম সুন্দর রান্না কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর এতটা সস্তায়। তাই বলছি যে আপনারা প্লিজ একবার কোজাগরির হেসেলে আসুন, একবার খাবার টেস্ট করে দেখুন। সত্যি উনি খুব ভালো খাবার বানায়। আর অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন আশেপাশে যদি কেউ থেকে থাকেন। এর মধ্যে পাড়া প্রতিবেশী লোকজন চলে এসে ভিড় করে আর জিজ্ঞেস করে, আচ্ছা কোজাগরি, আজকে এত লোকজন কিসের? আর ক্যামেরা দেখছি সবার হাতে, আবার মাইকে তোমার নামে কি সব বলছে? কোজাগরি বলে, আরে ভেবো না যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, তেমন কোনো ব্যাপার না। আসলে ওনারা ভাই, ওই ভাইগুলো আর কি ওই সোশ্যাল মিডিয়া আছে না, ওখানে কী সব ভিডিও বানায়। এই যে আমি রান্না টান্না করছি, আমার রান্না খেতে কেমন, আমার দোকানে আদৌ সবাই আসবে কি না, আর আসলেও ঠিকানাটা কি, এই সমস্ত কিছু এক্সপ্লেন করে বলছে সোশ্যাল মিডিয়াতে আর কি। তখন সবাই ভাবে, তাহলে তো এবারে তোমার রান্না অনেক দূর ছড়িয়ে যাবে গো, তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে। কথাটা শোনার পর কোজাগরি বলে, হ্যাঁ, তোমরা আমাকে নিয়ে তোমরা যেই কোজাগরিকে নিয়ে হাসাহাসি করতে, সেই কোজাগরির ব্যবসায় এখন দারুণ উন্নতি হতে চলেছে, ভাবো তোমরা। এরপর তারা আর কিছু বলতে পারে না। তখন অন্যদিকে আসমান বলে, সত্যি আমার কিন্তু বেশ লাগছে, একটু একটু করে কি সুন্দর সাফল্যের চূড়ায় পৌঁছে যাচ্ছি আমরা। তখন তোতা বলে, সবটাই সম্ভব হয়েছে মায়ের জন্য, কারণ মা যেভাবে চিন্তাভাবনা করেছে, তুমি তো জানোই না, বাড়ির প্রত্যেকের এগেনস্টে গিয়ে মা রীতিমতো এই হোটেলটা খুলেছে। আর রোজ দিন মাকে যে কত কথা শুনতে হয় এই হোটেলটার জন্য, তাও মা এখানে এসে একটু একটু করে সময় দিয়ে আজকে এত সুন্দর সব কিছু করেছে। আমার নিজেরও খুব ভালো লাগছে, আর এত মানুষ আসছে মায়ের হাতে রান্না খেতে, তার জন্য তো আরোই ভালো লাগছে। আর বোঝাই যাচ্ছে ফুড ব্লগারদের জন্যই কিন্তু কোজাগরির ব্যবসায় দারুণ উন্নতি ঘটছে।